কালকেই আশঙ্কা করেছিলাম দর্শক যে ঐকমত্য কমিশন দেখা গেল যে এমন সুপারিশ করলো বাস্তবায়নের ব্যাপারে, সেটা নিয়ে রাজনৈতিক বিরোধের আবার নতুন একটা অধ্যায় শুরু হলো, অথবা নতুন একটা উইন্ডো ওপেন করা হলো। ঠিক তাই, সালাউদ্দিন আহমেদদেরকে কোট করে দেখি স্ক্রল দিচ্ছে চ্যানেল 24, সেখানে বলা হচ্ছে ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তারা একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট চায়। জামাতে ইসলাম বলেছেন, আমির ডাক্তার শফিকুর রহমান, যে নভেম্বরে জামাত গণভোট চায়। তাহলে কি দাঁড়ালো? আর ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা নির্বাচনের আগে গণভোট হতে পারে বলে সুপারিশ করেছে। এই যে নির্বাচনের আগে হইতে পারে, নির্বাচনের দিন হইতে পারে। এখন একটা পক্ষ বেছে নিচ্ছে নির্বাচনের আগে, আর একটা পক্ষ বেছে নিচ্ছে নির্বাচনের দিন। যদিও সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সরকার এখানে কিভাবে সিদ্ধান্ত নেবে? যদি নির্বাচনের দিন হয় তাহলে জামাত খুশি, আর যদি নির্বাচনের আগে হয় তাহলে বিএনপি খুশি। প্যাচগি কিন্তু লেগে গেল ভালো মতন। এখন কি হবে? রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে যাবে। জামাতকে কেন্দ্র করে একটা অংশ বলবে নির্বাচনের আগেই গণভোট চাই, অন্যদিকে বিএনপিকে ঘিরে একটা পক্ষ বলবে যে না, মানে দুইবার নির্বাচন হইতে পারে না, এটা নির্বাচন কমিশনের উপর চাপ পড়বে, অর্থের অপচয় হবে, নির্বাচনের দিনই গণভোট চাই। লেগে গেল কিন্তু। তাহলে আপনি এই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলতেছেন, ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনৈক্যের সুপারিশ করলো, অনেকটা তাই হয়ে গেল। এখন ভালো হইতো যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য থাকতো, তাহলে ঐকমত্য কমিশন যাই করুক না কেন, রাজনৈতিক দলগুলো নিজেরা গোল টেবিল ডেকে নিজেরা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন সেটা নেই। দেখেন, 3 দলীয় মানে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখায় কিন্তু কোনো কমিশন ছিল না। রাজনৈতিক দলগুলো নিজেরা বসে তারা এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিছু বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছিল। তার ভিত্তিতে আবার শুরু হয় নতুন করে সংসদীয় গণতন্ত্র। এটা কিন্তু ওই যে 3 জোটের রূপরেখার আলোকেই কিন্তু বিএনপি ক্ষমতা এসে সব দল মিলে সংসদেই তারা সংসদীয় ব্যবস্থায় আবার উত্তরণ ঘটায়। কিন্তু এখন তো সেটা না। এখন বিএনপি যদি ডান দিকে যায়, জামাত যায় বাম দিকে। এই অবস্থার মধ্যে আসলে জিনিসটা একটা নতুন, আমি যেটা গতকালকে শঙ্কা করছিলাম, যে দেখা গেল যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে একটা বিরোধের নতুন একটা মানে মাত্রা যুক্ত হলো, বা নতুন উইন্ডো খোলা হলো, নতুন দরজা খোলা হলো। এখন সেই দরজা দিয়ে এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান নিয়ে অনড় থাকবে। এখন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো। বিষয়টা তাই দাঁড়ালো অনেকটা। আজকে টেলিভিশনের স্ক্রল ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যখন কথা বলছি, তখন যা যা মানে প্রচার হলো আমি আপনাদেরকে সেটাই বললাম দর্শক।